আজ আপনাদের নিয়ে যাব সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল, ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝাড়খণ্ডের ঘাটশিলাতে। প্রকৃতি যেন এই জায়গাকে ঢেলে সাজিয়েছে। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে লাঞ্চ করার মজাটাই আলাদা। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এখন আছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে আজকে আমি জার্নি করব টাটানগর পর্যন্ত। আর আজকে আমার ট্রেন হচ্ছে 18005 আপ হাওড়া জগদলপুর সুপারফাস্ট এক্সপ্রেস। আর ওই ট্রেনে করেই আমি টাটানগর পর্যন্ত যাব। আর টাটানগর থেকে আমার গন্তব্য ঘাটশিলা। যারা যারা আমার সঙ্গে আছে তাদেরকে একবার দেখাই। এই হচ্ছে বিকাশ আর এই হচ্ছে পলাশ। সকালের দিকেও ঘাটশিলা যাওয়ার বেশ কয়েকটি ট্রেন রয়েছে, কিন্তু সেই ট্রেনগুলো অসম্ভব রকম লেট করছে। তাই আমরা এই রাত্রের ট্রেনটিকেই বেছে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের এই ট্রেনটিও আজকে লেট হয়েছে। শিডিউল হয়েছে, তো রিশিডিউল হয়ে টাইম হয়েছে 1:10। অ্যাকচুয়াল টাইম ছিল 10:10, নয় 1টা। এখন পর্যন্ত আমাদের ট্রেন দিল না। ট্রেন দেওয়ার সময় ছিল 10:10। বিকাশ, কেমন লাগছে বল এতক্ষণ লেট ট্রেন? কষ্ট। হ্যাঁ, এতক্ষণ লেট আর রাতে অসুবিধা হচ্ছে খুবই। আর একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। আমাদের এমনি ওখানে নামতামই রাত্রে। মাত্র 3.5 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এই প্ল্যাটফর্মে ঢুকছে। তো ফাইনালি 2টোর সময় আমাদের ট্রেন ছাড়লো হাওড়া থেকে। ঘাটশিলা পৌঁছেছিলাম পরের দিন সকাল 7টা নাগাদ। আর আমাদের অটো আগেই বুক করা ছিল, আর সেই অটো নিয়ে বেরিয়ে পড়লাম ঘাটশিলা সাইট সিনের উদ্দেশ্যে। এখন আছি ঘাটশিলাতে। এইমাত্র ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার বেরোবো সাইট সিনের জন্য। তো আমাদের এই জার্নির শুরুটা করলাম জগন্নাথ দেবকে দর্শন করে। যেতে যেতে এখন দাঁড়িয়ে পড়েছি সুবর্ণরেখা নদীর ধারে। এই যে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা। আর এই পিছনে পাহাড়ের সুন্দর ভিউ। জায়গাটা খুব সুন্দর। প্রচণ্ড জলের স্রোত এখানে দেখুন। ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটাতেই একটু আগে দাঁড়িয়েছিলাম। রাস্তায় যেতে যেতে দুদিকে আদিবাসীদের এই মাটির বাড়ি আপনার নজর কাড়বেই। আর এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর হিলটপ। এখন উঠছি সিদ্ধেশ্বর হিলটপ। তো বেশ খানিকটা ওপরে উঠতে হবে। হচ্ছে রাস্তাটা। বিকাশ, পলাশ উঠছে। চল পলাশ। চারিদিকটা জঙ্গল। এইখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে। আসাতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে বলছে। তো বেশ খানিকটা উপরে উঠতে হবে। এইরকম খাড়া রাস্তা, খুব সুন্দর নিরিবিলি জায়গা।
আর কিছুটা গেলেই মন্দির। শব্দটা শুনুন একবার। অদ্ভুত সাউন্ড হচ্ছে একটা, শুনতে পাচ্ছেন? এই হচ্ছে উপর থেকে ভিউটা। এই হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির। খুব ভালো লাগলো এই সিদ্ধেশ্বর মন্দির, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর ওঠাটা একটু কষ্টকর, যারা একটু বয়স্ক তাদের হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু এখানে জায়গাটা এত সুন্দর। তো এই সিদ্ধেশ্বর হিলটপ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গালুডি ব্যারেজ দেখতে। এখন চলে এসেছি গালুডি ব্যারেজে। আমার পিছনে গালুডি ব্যারেজ, এই যে এই হচ্ছে ড্যামটা। ড্যামটা এখন বর্ষার জলে ভরে রয়েছে। প্রচন্ড গরম। পলাশ, কেমন গরম লাগছে বল? প্রচন্ড গরম, বৃষ্টি হবে হবে করছে, গুমোট ভাবটা বেশি আছে। প্রচন্ড গরম, রোদের তেজ প্রচুর এখানে। এখান থেকে আইসক্রিম নিলাম গালুডি ব্যারেজ থেকে, এখন আইসক্রিম খাচ্ছি। আমরা যে এই ঘাটশিলা সাইট সিন ট্যুরটা করছি যার সাথে, এবার তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই, হানিফ ভাইয়ের সাথে। এই হচ্ছে হানিফ ভাই, আর হানিফ ভাইয়ের সঙ্গেই আমরা এই ঘাটশিলা সাইট সিন ট্যুরটা করছি। আর হানিফ ভাইয়ের টোটাল ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাও হানিফ ভাই একবার আপনার নাম্বারটা বলে দিন। দেখুন, আমার নাম হানিফ ভাই, আর দাদার আগে আমরা ট্যুর করাচ্ছি। দুদিনের ট্যুর আছে, প্রথম দিন 7টা, সেকেন্ড ডে 7টা। তো দাদাদের কালকে দুপুরে ট্রেন আছে, তো আজকে যত পসিবল আছে ওটা করে দিচ্ছে, বাকিটা কালকে করে দিচ্ছি। হ্যাঁ, যেমন একদিকে 1400 টাকা, একদিকে 1500 টাকা। আদারওয়াইজ যদি আপনি দাদার চ্যানেল থেকে আসবেন, বলবেন যে আমি দাদার চ্যানেলের নাম জানি না, দাদা নাম বলে দেবে, দাদার চ্যানেল থেকে দেখে করে আপনাকে ফোন করছি, হানিফ ভাই আমরা দুদিন সাইড চেক করবো, তো ওনাকে আমি ভালো ডিসকাউন্ট দিব। আর ডিসকাউন্ট দিয়ে করে 14টা স্পট দুদিন ঘুরাবো, স্টেশন থেকে রিসিভিং, ড্রপিং। আদারওয়াইজ যদি আপনার হোটেল পাওয়া যাচ্ছে না, আমাকে কন্ট্যাক্ট করুন, আমি হোটেল ব্যবস্থা করে দেবো। আমার মোবাইল নাম্বার রয়েছে 6206676992। তো হানিফ ভাই টোটাল ডিটেলস আমি দিয়ে দেবো। আপনারা যারা চাইছেন ঘাটশিলা সাইট সিন করতে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুবই ভালো মানুষ, খুবই ভালো ব্যবহার। আর এখন আমরা যাচ্ছি বুরুডি লেকে, বুরুডি লেক দেখতে, আর ওখানেই আজকে লাঞ্চ করব। চলে এসেছি বুরুডি লেকে। আমার সামনে রয়েছে বুরুডি লেক। এই হচ্ছে বুরুডি লেক। এখানে বোটিংও হচ্ছে। বুরুডি লেকে প্রচুর জল, বৃষ্টির জলে পুরো ভরে আছে। এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি বুরুডি লেকে, আর লাঞ্চে কি কি আছে দেখাচ্ছি।
এখানে লাঞ্চ করতে বসেছি, আর এই দেখুন আমার এদিকে ভিউ, একদম বুরুডি লেকের ভিউ। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এদিকে আলু ভাজা, এদিকে একটা তরকারি আছে, আর এই হচ্ছে দেশি চিকেন। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। দেশি চিকেনটা দারুণ করেছে। শুরু হয়ে গেছে বৃষ্টি বাইরে। কিছুক্ষণ আগে ওয়েদারে অন্যরকম ছিল, আর এখন ওয়েদার পুরো পাল্টে গেছে। এই দেখুন এখন ওয়েদার বৃষ্টি পড়ছে, আর সেই সঙ্গে আকাশ ডাকছে। খুব সুন্দর একটা সময় কাটালাম এই বুরুডি লেকে। এই বুরুডি লেক থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের আজকের শেষ গন্তব্যে। তো আমরা পৌঁছে গেছি ধারাগিরি ওয়াটারফলস যাওয়ার রাস্তাটায়। অসম্ভব সুন্দর জায়গাটা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, সেই জন্য আরো সুন্দর লাগছে জায়গাটা। এখন যাচ্ছি ধারাগিরি ফলসে। তো একটু আগে বৃষ্টি থেমেছে, এখনো হালকা পড়ছে বৃষ্টি। রাস্তাটা দেখুন একবার, এই হচ্ছে রাস্তা যাবার। এই রাস্তাটা আমাদের ক্রস করতে হবে, ওয়াটার ক্রসিং। তো ওই ওয়াটার ক্রসিং ক্রস করে এখন যাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে সামনের রাস্তাটা, এই হচ্ছে আমাদের গাইড, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বৃষ্টির পরে দারুণ লাগছে। দারুণ লাগছে এখানে হাঁটতে, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর। জলের শব্দ শোনা যাচ্ছে, আমার পাশ দিয়ে যাচ্ছে, এই যে যাচ্ছে পাশ দিয়ে। জায়গাটা বেশ নিরিবিলি। এই হচ্ছে ওয়াটারফলসটা, কি জলের স্রোত দেখুন, অসাধারণ এই জলপ্রপাত ধারাগিরি ফলস। গিরি ফলস দেখে এখন ফিরছি, অসাধারণ লাগলো বৃষ্টির জন্য, বিশেষ করে দারুণ দারুণ। আজকের দিনের সেরা বলা যায় এটা। লাগলো বলো ধারাগিরি? এটা তো একদম একদম
একদম পছন্দের একদম। আর ওই বৃষ্টির বিকাশ জন্য আরো কেমন ভালো। লাগলো ধারাগিরি? ওই তো এতগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট এইটা। হ্যাঁ ওটাই বলছিলাম, এটাই সব থেকে সেরা আজকের। চলো হয়ে গেল দেখা। তো এই ধারাগিরি ওয়াটারফলস থেকে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকের মতো সাইট সিন আমাদের এখানেই শেষ হচ্ছে, আর বাকিটা কভার করব কাল সকালে। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আর আজকে ঘাটশিলাতে আমাদের দ্বিতীয় দিন, আর কালকে কিছুটা সাইট সিন করেছি আর বাকিটা আজকে করব। তো সকালে বেরিয়ে পড়েছি, এখন সময় 9টা। আমাদের অটো আসবে, অটো এলেই বেরিয়ে পড়ব। ঘাটশিলায় আমরা যে হোটেলটিতে আছি সেটি আপনাদের এবার দেখিয়ে দিই। হোটেলটা স্টেশন থেকে খুবই কাছে আর মোটামুটি ঠিকঠাক ব্যবস্থা আছে। আর আমরা জাস্ট এই হোটেলটায় একটা রাত্রি ছিলাম, আর এই রুমটা এক রাত্রের জন্য আমাদের পড়েছে 900 টাকা। এই হচ্ছে টয়লেটটা পরিষ্কারই আছে। আমি হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেব। ঘাটশিলায় দ্বিতীয় দিনটা শুরু করলাম রঙ্কিনী দেবীর মন্দির দর্শন করে। আর এখন যাচ্ছি চিত্রকূট টেম্পলে। এই হচ্ছে মন্দিরের ওঠবার সিঁড়ি। এখন এসছি চিত্রকূট পাহাড়ে। এটা অ্যাকচুয়ালি একটা ছোট টিলা, এর উপরে একটা শিব মন্দির আছে। তো সুন্দর জায়গা বেশ। এই হচ্ছে উঠবার সিঁড়িটা, এরকম সিঁড়ি করা আছে। ওই দূরে যেতে হবে, ওখানেই শিব মন্দির আছে। ওখানে বেশ ভালো, চারিদিকে সবুজ। এখান দিয়ে এলাম উঠে। এই হচ্ছে শিব মন্দিরটা। আমার পিছনে এরকম ছোট ছোট পাথর আছে, আর পাথরেতে সুন্দর মহাদেব, তারপর হনুমানের মূর্তি আঁকা আছে, খুব সুন্দর লাগছে। ওই দূরে রয়েছে রেল লাইন, উপর থেকে এরকম সুন্দর ভিউ রয়েছে। এরপর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত একটি সূর্য মন্দির দেখে আমরা সর্বশেষে যেখানে গেলাম, সেখানে না গেলে ঘাটশিলা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আর সে জায়গাটি হলো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। এই হচ্ছে ভিতরটা, আর ওই যে দূরে দেখছেন ওই জায়গাটিতে বাচ্চাদেরকে পড়ানো হয়। তাছাড়াও ভিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত অনেক কিছু জিনিস রয়েছে, কিন্তু ভিতরে ছবি তোলা বারণ আছে। তো আমাদের এই ঘাটশিলা ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য।